নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান দিতেছে, আতা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাহাবা আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আতাখারু আন সালাতিল গাদাত মিন আজলি ফুলানিন ইউতিলু বিনা। হুজুর, আমি ফজরের নামাজে জামাতে যাই না, ফজরের নামাজের জামাতে যাই না। কেন জানেননি হুজুর? মিন আজলি ফুলান ইউতিলু বিনা, অমুক ইমাম আমাদেরকে নামাজ পড়ায়, নামাজে দাঁড়াইলে আর রুকু দিতে চায় না। এই এত বড় কেরাত পড়ে হুজুর, এজন্য আমি ফজরে যাই না। আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা গদবান ফি মাউইযা। ওয়াজের মাঝে আল্লাহ নবী এত রাগ হইতে পারে ওই দিনের মতো এত রাগান্বিত আর কখনো দেখি নাই। এই হাদিস প্রমাণ করে আমাদের দেশের কিছু কিছু আলোচক ওয়াজ মাঝে মাঝে মাইকের মধ্যে গরম হয়ে যাওয়াটা, এটা সুন্নত বিরোধী না, এটা আল্লাহর নবীর সুন্নত। ওয়াজে গরম হয়েছে। আবু মাসউদ আল বদরি বলেন, নবীজির ওই দিনের চাইতে এত রাগ আমি আর ওয়াজের মাঝে আর কখনো দেখি না। এখন আপনাদের অনেক হয়, ও মুখে এত জোরে ভাষণ দেয় কেন? বলেন তো, জোরে ভাষণ মাঝে মাঝে দেওয়ার কথা হাদিসে আছে না নাই? এই যে বুখারী শরীফের 6110 নম্বর হাদিস। নবীজি রাগ হয়ে গেলেন। হ্যাঁ, এবার আল্লাহ নবী বললেন, ইন্নাকুম মুনাফফিরিন, ও ইমাম সাহেবগণ, তোমরা অনেকে মানুষের মাঝে ঘৃণা সৃষ্টি করো। আরে মিয়া, তোমরা এত লম্বা কেরাত পড়ো কেন? যে লম্বা কেরাত পড়ার কারণে মুসল্লি নামাজ ছেড়ে দেয়, জামাতে আসে না। আল্লাহ নবী বললেন, ফাইয়ুকুম মা সাল্লা, তোমাদের যারা ইমাম হইবা, ইমামতি করবা, ফাল্যাতাজাওয়াজ, সে যেন মুসল্লিদের দিকে লক্ষ্য রেখে সংক্ষেপ করে নামাজ, মুসল্লিদের প্রতি লক্ষ্য রাখবে যে নামাজ কি সংক্ষেপে পড়বো নাকি একটু লম্বা পড়বো, এটা ইমাম সাহেব খেয়াল করতে হবে মুসল্লিদের প্রতি। আল্লাহ নবী বলেন, ফাইন্না ফীহিমুদ দাঈফ, মুসল্লিদের মাঝে কেউ থাকে দুর্বল, ওয়াল কাবীর, কেউ থাকে বৃদ্ধ, ওয়াজাল হাজা, কেউ থাকে কর্মচারী। মুসল্লিদের মাঝে কেউ কর্মচারী থাকে, কেউ দুর্বল থাকে, কেউ বৃদ্ধ থাকে, তাদের দিকে লক্ষ্য করে ইমাম সাহেব নামাজ